বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ীরা এবার কিন্তু আবারও কর্মবিরতির পথেই নামতে চলেছে আলু নিয়ে। আর এই বিষয়বস্তুটি আত্মপ্রকাশ পেতে লক্ষ্য করা যাচ্ছে আজকাল পত্রিকায়, যে পত্রিকার সম্প্রসারণে অবশ্যই আমরা লক্ষ্য করতে পারছি যে পটেটো প্রাইস ফের কর্মবিরতির পথে আলু ব্যবসায়ীরা আলুর দাম বাড়তে পারে বলে আখ্যায়িত করছেন। এই আপডেটটি করা হয়েছে 18 আগস্ট 2024 11টা 26 সময়ে আজকাল পত্রিকায়। এই পত্রিকার সম্প্রসারণে আমরা সকলে লক্ষ্য করতে পারছি যে আজকাল ওয়েব ডেস্ক ফের বাজারে বাড়তে পারে আলুর দাম। জানা গিয়েছে যে আরও এবার কর্মবিরতির দিকে যাচ্ছে আলু ব্যবসায়ীরা। তাদের অভিযোগ যে আলু নিয়ে জুলাই মাসের বৈঠকে বেশ কয়েকটি প্রতিশ্রুতি দেন রাজ্য মুখ্যমন্ত্রী। রাজ্যের দুই মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি কোনো প্রকার ফলাফল পাচ্ছে না প্রগতিশীল আলু ব্যবসায়ীরা। অন্যদিকে অন্য রাজ্যে আলু পাঠাতে গেলে পুলিশ গাড়ি আটকে হেনস্থ করছে বলে অভিযোগ করছে তারা। আর যার ফলে আবারও কিন্তু কর্মবিরতির পথে নামতে চলেছে এই অবস্থায় প্রগতিশীল আলু ব্যবসায়ীরা। কোনো প্রকার আন্দোলন ছাড়াই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত কোল্ড স্টোর রয়েছে সেই সমস্ত কোল্ড স্টোরগুলি সম্পূর্ণ অনির্দিষ্টকালের জন্য এবার বন্ধ হতে চলেছে ধর্মঘটকে উদ্দেশ্য করে। এছাড়া এর আগের বার আলু ব্যবসায়ীরা কর্মবিরতির পথে আবারও কিন্তু হাঁটতে শুরু করেছিল। তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হস্তক্ষেপ করেন, বৈঠক করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আর অন্যদিকে কৃষি বিপণন মন্ত্রী বেচারা মান্না। তাদের যে সমস্ত প্রতিশ্রুতিগুলো যা দিয়েছিলেন প্রগতিশীল আলু ব্যবসায়ীদেরকে, সেই সমস্ত কথাগুলি এখন পর্যন্ত তারা রাখেনি। আর যার জন্যই কিন্তু আবারও কর্মবিরতির পথে হাঁটতে চলেছে প্রগতিশীল আলু ব্যবসায়ীরা। সেই দিন বৈঠকে কথা হয়েছিল আলু ব্যবসায়ীরা সরকারকে 24 টাকা কেজি দরে আলু বিক্রি করবে, কিন্তু এই বৈঠকের পর তারপর কোনো প্রকার যোগাযোগ করা হয়নি সরকার মহোদয়ের কাছে ব্যবসায়ীদের উদ্দেশ্যে। আর এখানেই শেষ নয়, যে সমস্ত ট্রাকগুলি রাজ্যের সীমান্তে আটকে রাখা হচ্ছে সেই সমস্ত ট্রাকের ড্রাইভারদেরকে ভালো প্রকার হেনস্থ করা হচ্ছে। আর সেই সংগঠনের বিষয়বস্তুকে প্রাধান্য করে প্রগতিশীল আলু ব্যবসায়ীরা সেটাও কিন্তু জানাচ্ছে। সমস্ত কিছু বিষয়বস্তুকে প্রাধান্য করে প্রগতিশীল আলু ব্যবসায়ীদেরকে মালমার চোর বিভিন্ন ধরনের বড় বড় উপাধি দেওয়া হচ্ছে। আর যার জন্যই কিন্তু তারা আবারও কর্মবিরতির পথে ধর্মঘটকে কেন্দ্র করে আগামী সোমবার থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত কোল্ড স্টোরগুলি বন্ধ হতে চলেছে। আর যার আশঙ্কাকে ভিত্তি করে আবারও কিন্তু বিভিন্ন বাজারগুলিতে আলুর দাম তত্ত্বরে বাড়তে চলেছে। আর সেই সূত্রকে ভিত্তি করে আবারও কিন্তু টনক করতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন আলুর বাজারগুলিতে। যখন এখন যেরকম আলুর দাম অতি সস্তাতে মিলে যাচ্ছে, সেই আলুর দাম আবারও কিন্তু 40 থেকে 50 টাকা হতে চলেছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ীরা রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যে ধরনের প্রতিশ্রুতিগুলি দিয়েছেন সেই সমস্ত প্রতিশ্রুতি সম্পূর্ণ করছে, ততক্ষণ পর্যন্ত তারা কোনো প্রকারই কিন্তু কর্মবিরতি থেকে হচ্ছে না বললেই চলে। শত শত আন্দোলন সামনে কিন্তু তারা করেছে।